হর হর মহাদেব। এখন চলছে পবিত্র শ্রাবণ মাস। তো আমার খুব ইচ্ছে ছিল যে বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দির দর্শন করতে যাব। এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে, তার সাথে পরিবেশটা এত আধ্যাত্মিক, এত সুন্দর, আপনার খুব ভালো লাগবে। আর এখানে গিয়ে আমি শিবলিঙ্গের মাথায় গঙ্গা জল দুধ ঢেলেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইভ। অনেক দিন পর আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। এতদিন আমি ভিডিও দিইনি, তাই একটু অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আবার নতুন করে ভিডিও শুরু করছি। আর ভিডিও শুরু করছি বর্ধমানের 108 শিব মন্দির থেকে। এটা অম্বিকা কালনালয়, এটা বর্ধমানের 108টা শিবলিঙ্গ, সেই মন্দির থেকে আমি ভিডিওটা করছি। তো সবাই সাথে থাকবেন আর প্লিজ, অনেকদিন পর ভিডিও দিয়েছি, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার অবশ্যই করবেন। তো শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসে তো খুব পবিত্র মাস এটা, ভোলে বাবার এটা মাস, আর তার সাথে বড় বাবারও কিন্তু। তো আমি তো বাড়িতে পুজো করি, তার সাথে আমার খুব ইচ্ছে ছিল যে এই বর্ধমানে 108টা শিব লিঙ্গ দর্শন করা। তো সেই জন্য চলে এসেছি আজকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় রয়েছে। তো আপনারাও আসতে পারেন, কীভাবে আসবেন ভিডিওতে অবশ্যই বলে দেবো, তার জন্য ভিডিও সাথে থাকতে হবে। বর্ধমানের নবাবহাটের 108 শিবলিঙ্গ মন্দির আসতে গেলে আপনাদের হাওড়া থেকে প্রচুর বর্ধমান লোকাল পেয়ে যাবেন। আমি যে ট্রেনটি ধরেছিলাম সেটি হলো শান্তিনিকেতন এক্সপ্রেস, সেটা আমি রিজার্ভ করেছিলাম। চেয়ার কার পড়েছিল পার হেড 80 টাকা করে, আর মাত্র 1 ঘন্টা মতো সময় লেগেছিল। আপনারা এছাড়া মেন লাইনেও কিন্তু অনেক লোকাল পেয়ে যাবেন, আর শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন বাজে 11:25। তো চলে এসেছি আমরা বর্ধমানের 2 নম্বর, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা এসে থামলো, আর আমাদের এখন যেতে হবে 1 নম্বরে। এই যে বর্ধমান জংশন, আমরা ওই 2-এ নামিয়েছিল, এই আমরা 1-এ চলে এসেছি। স্টেশন থেকে একটু বেরিয়ে এসে টোটো ধরে নিলাম। পার হেড ভাড়া হচ্ছে 15 টাকা। যাব 108 শিব মন্দির। এখানে দেখুন, এখান থেকেও আপনারা পুজোর জিনিস নিতে পারেন, বাইরে বসেছে। তো এই হলো মেন গেট, নবাবহাট পূর্ব বর্ধমান। এই জায়গাটার নাম হলো নবাবহাট। এই হচ্ছে মন্দির যাওয়ার মূল গেট। হ্যাঁ, আর এই মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। আর এই হলো টিকিট কাউন্টার। এই যে আনন্দ স্মারক বলে লেখা আছে, তার পাশে অফিস। এখানে অফিস থেকে টিকিট কাটতে হবে। এই গেট থেকে পার হয়ে এই যে এদিকে গেলেই এই হলো অফিস, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। টিকিট মূল্য হলো 5 টাকা। এই যে টিকিট কাটা হয়ে গেল, 5 টাকা নিল প্রবেশ মূল্য। আর এই সাইডটা হলো পার্কিং জোন, গেটের এই পাশটাই হলো পার্কিং জোন। আচ্ছা, আপনারা চাইলে যদি আপনারা এখানে থাকতে চান তাহলে এখানে আপনারা থাকতেও পারেন, তার ব্যবস্থা আছে। আর এই অফিসে এসে এনাদের সাথে কথা বলতে হবে, দিনে থাকার ব্যবস্থা। তো চলুন, আমরা এই গেটটা দিয়ে এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই অফিসের পাশে এখানে দেখুন জল আছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে আপনারা খাওয়ার জলও নিতে পারেন, হাত মুখ ধোয়ারও জল এখান থেকে নিতে পারেন। আমি একটু হাত ধুয়ে নেব, যেহেতু বাবার মাথায় জল ঢালবো। আচ্ছা, এখানে জুতো রাখলাম, আর তার জন্য 1 টাকা করে দিতে হবে। এখানে আপনারা জুতো রাখলে সেফ থাকবে আর কি। আর এমনি আশেপাশে জায়গা আছে, যে ওখানেও সব রেখেছে, ওগুলোতে কোনো টাকা লাগে না, ওখানে ওইভাবে থাকবে। জুতো রেখে দেখুন, এখানেও সব জুতো রেখেছে। জুতো রেখে এখন এই মন্দিরে আমরা প্রবেশ করব। আর এখানে টিকিট দেখাতে হবে। গেট থেকে ডান দিকে যে মন্দিরটা, সেই মন্দিরে এখানে ঠাকুরমশাই আছেন, এখানে পুজো দেওয়া হয়। বাকি মন্দিরগুলো ওইভাবে পুজো দেওয়া হয় না। তো এখানে আপনারা পুজো দিতে পারেন। এই দেখুন লাইন পড়েছে, অনেক লাইন দেওয়া রয়েছে। তো চলুন দেখি।
বাবাকে পুজো করার জন্য আপনারা বাইরে গেটের বাইরে থেকেও ডালা নিতে পারেন, আবার এই যে ভেতরে আপনারা এখানে সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন, দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা সব কিছু পেয়ে যাবেন। আমি এখান থেকেই নিয়েছিলাম। আর এই দেখুন, এটা হলো নাট মন্দির। এখানে বিশেষ বিশেষ সময়ে যজ্ঞ করা হয়। আর দর্শনার্থীদের এখানে বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই দোকানটা থেকে তারপর ওই যে সব সিদ্ধি টিদ্ধি এসব এগুলো নিলাম। আর পুকুর থেকে একটু জল নেবো, ওই জল নিয়ে বাবা ভোলেনাথের মাথায় ঢালবো। আর এখানে নিয়েছি পাতা নিয়েছি, বেলপাতা নিয়েছি, মিষ্টি নিয়েছি, ফুল এসব নিয়েছি। পুকুর থেকে জল নিই, অনেক লাইন পড়ে আছে আর প্রচণ্ড রোদ। তো যতটা আগে হয় আগে পুজো দিই, তারপর পুরো মন্দিরটা ঘুরে দিই। আমার হাতে তামার যে ঘটিটা দেখছেন সেটা আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম। অনেকে দেখছি বালতি করে নিয়ে গেছে দুধ, কারণ 108টা শিবলিঙ্গের মাথাতেই দুধ গঙ্গার জল ঢালছে। এই পুকুরটা থেকে জল নেব। এই যে মাছ, অনেক মাছ। ধন্যবাদ। বাবা উঠতেই সময় লাগছে। এই যে ঘটি ভরে জল নিয়ে নিলাম এখান থেকে, এই পুকুরটা থেকে জল নিয়ে নিলাম। এটাই ভোলে বাবার মাথায় ঢালবো। এর মধ্যে তো দুধ আছে, সিদ্ধি আছে, মধু টধু সব আছে এর মধ্যে। আপনারা এই মন্দিরটা যে দেখছেন, এটা গেটের ডান দিকে রয়েছে। এই মন্দিরটাতে ঠাকুর মশাই বসে থাকেন। আপনারা চাইলে গোত্র ধরে পুজো দিতে পারেন। জল নেবেন? যে মন্দিরে পুজো দেওয়া হয়, যেখানে ঠাকুর মশাই বসা হয়, তো ওই মন্দিরটাই আগে জল রাখবো। তার জন্য লাইনে দাঁড়িয়ে প্রচুর লাইনটা দেখুন। এই মন্দিরে বাবা ঠাকুর মাথায় জল রাখবো, তো এইটুকু তো কষ্ট করতেই হবে। মন্দিরে যায় এরকম আমরা দাঁড়িয়ে থাকি। দেখুন বন্ধুরা, শুধু একটু লাইনটা দেখুন। শ্রাবণ মাস বলে মন্দিরে এত ভিড় রয়েছে। মন্দিরের শিলালিপি হতে জানা যায় যে 1710 শতাব্দে বা 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। আরও জানা যায় যে বিষ্ণুকুমারী মন্দিরের দেখুন এখানে মন্দিরের ইতিহাস সম্পর্কে লেখা আছে এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয়। এই যে এখানে লেখা রয়েছে এই মন্দিরের। দেখুন আমি বাঁ দিক থেকে প্রথমে ডান দিকের এই মন্দিরটা করলাম, এবার আমি বাঁ দিক থেকে করছি। বাঁ দিক, আর প্রত্যেকটা মন্দিরের নাম রয়েছে সত্যানন্দ নাথ। এটা বর্ধমানের নবাবহাটের 108 শিব মন্দির প্রবেশদ্বার পশ্চিমমুখী। প্রবেশপথের সামনেই একটা কৃত্রিম পাহাড়ের মতো তৈরি করা হয়েছে, যেখানে বেশ বড় বড় আকারের শিব ও পার্বতীর মূর্তি রয়েছে, আছে বজরংবলীর মূর্তিও। মূল মন্দিরের ভেতরে ঢুকলে চোখে পড়ে দুটি সারিতে মালার মতো সাজানো 108টি শিব মন্দির। আর প্রতিটি শিব মন্দির হলো কোষ্ঠী পাথরের। আর কিছুটা দূর থেকে যদি দেখেন তাহলে মনে হবে যে জপমালার মেরু চিহ্নের মতো এক একটি এরকম শিব মন্দিরগুলো সাজানো। অর্থাৎ মোট 108টি শিব মন্দির রয়েছে। আর আমি এই ভিডিওতে দেখাবো যে এখানে 108 মন্দির ছাড়াও আরেকটি মন্দির রয়েছে, অর্থাৎ 109 নম্বর মন্দির রয়েছে, সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। প্রতিটা মন্দিরই নির্মিত হয়েছে উড়িষ্যার বালেশ্বর শিব মন্দিরের আটচালা নকশার আদলে। মন্দিরের গায়ে সামান্য টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরগুলি একে অপরের সঙ্গে পুরোপুরি লাগানো। মন্দির মধ্যে একটুও কিন্তু ফাঁক দেখা যায় না। আপনারা যদি এসে দেখেন যে মন্দিরগুলো, তাহলে দেখবেন মন্দিরের কিন্তু এই যে পাশাপাশি মন্দিরগুলো রয়েছে এদের মধ্যে কিন্তু ফাঁক নেই। আর আগে নাকি বেলগাছ লাগানো ছিল এই মন্দিরের
দুটি মন্দিরের মাঝখানটায়, কিন্তু সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। দর্শনার্থীরা মন্দির সংলগ্ন বেলগাছগুলির পাতা দিয়ে শিবের আগে পুজো করতেন, তবে তার অস্তিত্ব এখন তো নেই, দেখতে তো পেলাম না। মন্দিরের ডান দিকে আছে একটি দোতলা বাড়ি, এখানে বাইরে থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে। আর রয়েছে সুন্দর বাগান, যেগুলো আপনাদের দেখাবো। আর এই দেখুন, আমি কিন্তু যতটা পেরেছি ততটা ওই শিবলিঙ্গের মাথায় দুধ গঙ্গাজল ঢালার চেষ্টা করেছি। আর বন্ধুরা, এত রোদ ছিল, এত গরম ছিল যে কি বলবো, শরীর অসুস্থ হয়ে গেছিলো। এমনিতে আমার শরীরটা সেরকম ভালো ছিল না, তা এই রকম যাই হোক, বাবার যে মাথায় আমি জল ঢালতে পেরেছি এবং 108টা শিবলিঙ্গ দর্শন করতে পেরেছি, এটা বাবার অশেষ কৃপা আমি মনে করি। তাই যতটা পেরেছি আমি জল ঢালার চেষ্টা করেছি। আর আপনারা পুকুর থেকে জল কিন্তু বাবার মাথায় দিতে পারে, সেটাই সবাই দিচ্ছে। আর পুকুরটা ঘিরেই তো মানে চারপাশে মন্দিরে, পুকুরের চারপাশ দিয়ে ঘিরেই মন্দিরগুলো রয়েছে, তাই পুকুরের কিন্তু মাঝে মধ্যেই সিঁড়ি রয়েছে, যেখান থেকে আপনারা নেমে জল সংগ্রহ করতে পারেন এবং সেই জল বাবার মাথায় ঢালতে পারেন। আর প্রতিটা মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে, সেগুলো মন্দিরের প্রবেশের কিন্তু আপনারা দেখতে পাবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দেখুন, আমি এরভাবে প্রত্যেকটা মন্দিরে প্রবেশ করেছি এবং জল ঢেলেছি আর দর্শন করে প্রণাম করেছি আর সবার মঙ্গল কামনা করেছি। আমার 1 ঘটি জল তো শেষ হয়ে গেছে, তাই পুকুর থেকে আবার 1 ঘটি জল নিয়ে নিলাম। এখানে এই যে ভাইটি জল ভরছিল, আমি একটু চেয়ে নিলাম। ঘটির জল শেষ হয়ে গেছে, সামনে আবার পেলাম পুকুর, পুকুর থেকে 1 ঘটি জল নিয়ে নিলাম, দিয়ে দিতে থাকি। মদনরি দেখুন, মন্দিরের চারপাশটা এখান থেকে কিন্তু ওই মন্দিরগুলো দেখা যাচ্ছে। আর এখানে নারায়ণ অনন্ত সজ্জায় শায়িত, মা লক্ষ্মী পদতলে, আর নাভি কমল থেকে ব্রহ্মাজি। কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন, এদিকেও কিন্তু পুকুর রয়েছে, এখান থেকেও জল নিতে পারে, সবাই জল নিয়েই দিচ্ছে। বাবা নীলকণ্ঠেশ্বর নাদরূপী। এখানে দেখুন নন্দী মহারাজ আছে, এই যে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে এখানে যাচ্ছে, সবাই জল ঢালছে। নন্দী মহারাজ, জয় বাবা লক্ষ্মীকান্ত। এখানেও দেখুন দুটো মন্দির রয়েছে, পুষ্পদন্তেশ্বর, পার্বতী মন্দির। বাবা ভোলেনাথ থাকবে অথচ পার্বতী মা থাকবে না, তা তো হয় না। এখানে এই যে মা পার্বতী।
আচ্ছা, আপনাদের তো বললাম যে বর্ধমানের এই 108 শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ মন্দির রয়েছে। তো এখানে কিন্তু 108টাই নয়, আরেকটা শিব মন্দির রয়েছে, সেটা আপনাদের এখনই দেখাবো আমি। সেটা কোথায়, আপনারা কীভাবে আছেন সেটা বলে দিচ্ছি। দেখুন, এই গেটটা হলো পিছন দিকের গেট। এই সোজা চলে গেলে আপনারা এই দিক দিয়ে এন্ট্রি করতে পারবেন। এই সোজা চলে আসলে এই যে গেট দেখতে পাচ্ছেন, আর এই দিক দিয়ে গেলে এই যে এই রাস্তাটা গেলে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইটা হলো 109 নম্বর মন্দির। এটাই নাকি সবথেকে পুরনো মন্দির, এইটাই শোনা গেছে। আমি সঠিক জানি না, আমি যেটুকু শুনেছি সেটুকুই আপনাদের বললাম। তো চলুন ওই মন্দিরটায় যাই, ভোলেনাথকে দর্শন করে আসি। আর দেখুন, এইটা পার্কিং জোন। এখানে অনেক গাড়ি, আপনারা গাড়ি করে আসলে এখানে গাড়ি রাখতে পারবেন। আর এরকম একটা বিশাল বড় মাঠ, এই যে মাঠ রয়েছে। আর এত রোদ পড়েছে, রাস্তা কি গরম, পা একদম পুড়ে যাওয়ার মতো। তবুও ভোলেনাথকে দর্শন তো করে আসি। হচ্ছে 109 নম্বর শিবলিঙ্গ, বর্ধমানের 109 নম্বর শিবলিঙ্গ। ঠিক আছে, তো চলুন একটু দেখি। এই যে ভোলে বাবাকে আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নিন। হর হর মহাদেব, শিব শম্ভু ভোলেনাথ। এখানে দুটো মন্দির রয়েছে, পরেশনাথ মন্দির, আর এই মন্দিরের নাম লেখা নেই। এই যে এই রাউন্ডের এদিকে আরও আছে। এই যে মন্দিরের শেষ নেই, 108টা তো এই লাইন ধরে চলে গেছে এই মন্দির, সব মন্দির। বিশ্বপতি, এই যে এই হলো মানত নন্দী পার্ক। এটা এখন গেটটা বন্ধ রয়েছে। এটা কিন্তু অনেক সময় খোলাও থাকে। সামনে ভোলানাথ, আর ভোলানাথের সামনে নন্দী মহারাজ, যেখানে মানত করলে নাকি মানত পূর্ণ হয়। এই হলো পঞ্চবটী গাছ। আমি মন্দিরের সমস্ত মন্দির দর্শন করার পর বাইরে এসে ধূপ জ্বালিয়ে, বাইরেই কিন্তু ধূপ জ্বালাতে হবে, ধূপ জ্বালিয়ে দিলাম। গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে ভান্ডারায় খাওয়ানো হয় নিরামিষ খাবার। 30 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে। খাবারে ছিল মিষ্টি, লুচি, ভাত, ডাল ইত্যাদি, পাঁপড়, আর চা শিকঞ্জিটা ফ্রি ছিল। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। তো আমাদের এই 108টা শিবলিঙ্গ ঘুরে দেখা হলো। সব শিবলিঙ্গে জল ঢালতে পারিনি বন্ধুরা, সত্যি বলতে। সব দর্শন করেছি, প্রণাম করেছি, এই আর কি। এত ভিড়, আর এখনও পুরোপুরি আমার শরীরটা ঠিক হয়নি, তাই আমার শরীরটা সাথ দিল না, মাথা ঘুরছিল, আর এত রোদ। তো দেখতেই পাচ্ছেন কত লোক। তো এখানে এসে জুতো টুতো নিলাম, একটু চোখে মুখে জল দিলাম, এখন বাড়ি যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই একটু সাপোর্ট করবেন। এতদিন পর ভিডিও দিয়েছি। আর আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু দেখবেন, ওটা আপনারা ফলো করেন না, অনেক প্রশ্ন থাকে। তো প্লিজ একটু ডেসক্রিপশন বক্সটা আপনারা একটু দেখবেন। ওখানে মন্দিরের ওপেনিং টাইম সব কিছু আমি ওখানটায় লিখে দেবো। ওখানটায় এবারে ট্রেনের টাইমও বলে তো দেবোই, এবং ওখানটায় আমি ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। আজকের মতো এখানেই আসি। ওম নমঃ শিবায়। সবাই ভালো থাকবে।